অপূর্ব পালের কারাদণ্ড না মৃত্যুদণ্ড? অপূর্ব পালের কারাদণ্ড না মৃত্যুদণ্ড? অপূর্ব পালের কারাদণ্ড না মৃত্যুদণ্ড? রাজি আছো কারা কারা? হাত উঁচু করে রবকে দেখায় দাও। দিনাজপুরের জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, ও বাংলাদেশের প্রশাসন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পালকে ধরো। গ্রেফতার করার পরে ওরে এমন ভাবে শাস্তি দাও, বারবার ওর ব্যাপারে চাপাই গায়ে লাভ নাই। ও মানসিক ভাবে অসুস্থ, এটা না বইলা ওরে এমন ভাবে দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তি ওরে দিয়া দাও, যাতে করে ইন ফিউচারে এই বাংলাদেশের মধ্যে কোনো কুলাঙ্গারের বাচ্চারা আমার আল্লাহর কিতাব কোরআন, আমাদের প্রিয় কিতাব কোরআন, ওই কোরআনকে কোনো অবমাননা যাতে কেউ করতে সাহস বিন্দু মাত্র পরিমাণ না পায়, এমন শাস্তি দেওয়া লাগবে। বাইতুল মুকাররমের সামনে আনো, তারে ধরে ঝুলাও, পুরো দেশকে জানিয়ে দাও ইন ফিউচারে কোরআনের অবমাননা করলে বাংলাদেশের মুসলমানরা এমন শাস্তি দিয়ে থাকে। আগে দেখতাম খ্রিস্টান কান্ট্রিতে ওপেনলি আমার মাওলার কোরআন হাতের মধ্যে নিয়ে নিয়ে পৃষ্ঠাগুলো পেজগুলো ছিঁড়ে তার পায়ের মধ্যে পদতুলি লেপিত, এরপরে পা দিয়া বারবার সে পা দিয়ে আঘাত করে আর বলে, তোদের কোরআন রে আমি পা দিয়া লাথি মারি, দেখ তোরা কিছু করতে পারোস নাকি। খ্রিস্টান দেশের লোকেরা করার পরে আমরা আমাদের বাংলাদেশের জমিন থেকে প্রতিবাদ জানাইলাম, ও আল্লাহর বান্দারা, এখন খ্রিস্টান দেশে না, আমরা বাংলাদেশের ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে অপূর্ব পাল নামক এক যুবক, হিন্দু যুবক আমাদের কোরআনটারে সে নিজে ঠোঁটে কামড়াইয়া বলতে লাগলো, এই কোরআন তো আমি কিনছি আমার বাবার টাকায়, আমার বাবার টাকার কেনার কোরআন আমি আমার পায়ের মধ্যে রাখবো নাকি আমি বিক্রি করে ফেলবো, নাকি আমি সিরে টুকরা করে ফেলবো, এটা আমি কারো কাছে জবাব দিতে রাজি না। অপূর্ব পাল্লা জানে না হিন্দুরা বাংলাদেশে থাকবে কোনো অসুবিধা নাই, খ্রিস্টানরা থাকবে অসুবিধা নাই, বৌদ্ধরা থাকবে অসুবিধা নাই, হিন্দুদের কোনো দুর্গা পূজায় যাইয়া বাংলাদেশের মুসলমানের সন্তানেরা আঘাত করে না, এদের কোনো গির্জার মধ্যে গিয়ে আঘাত লাগায় না, এদের কোনো উপাসনালয়ের মধ্যে গিয়া মুসলমানের সন্তানেরা আঘাত করে না, কিন্তু বারবার এরা আমাদের কোরআন, আমাদের মসজিদ, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে বিশৃঙ্খলা লাগায়। ঠিক কিনা বলো? দিনাজপুরের জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, ও বাংলাদেশের প্রশাসন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পালকে ধরো। গ্রেফতার করার পরে ওরে এমন ভাবে শাস্তি দাও, বারবার ওর ব্যাপারে চাপাই গায়ে লাভ নাই। ও মানসিক ভাবে অসুস্থ, এটা না বইলা ওরে এমন ভাবে দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তি ওরে দিয়া দাও, যাতে করে ইন ফিউচারে এই বাংলাদেশের মধ্যে কোনো কুলাঙ্গারের বাচ্চারা আমার আল্লাহর কিতাব কোরআন, আমাদের প্রিয় কিতাব কোরআন, ওই কোরআনকে কোনো অবমাননা যাতে কেউ করতে সাহস বিন্দু মাত্র পরিমাণ না পায়, এমন শাস্তি দেওয়া লাগবে। বাইতুল মুকাররমের সামনে আনো, তারে ধরে ঝুলাও, পুরো দেশকে জানিয়ে দাও ইন ফিউচারে কোরআনের অবমাননা করলে বাংলাদেশের মুসলমানরা এমন শাস্তি দিয়ে থাকে। দিনাজপুরের খানসামার মুসলমানেরা একটু সবাই হাত উঁচু করেন, মুষ্টিবদ্ধ করেন। আমি বলবো অপূর্ব পালের কারাদণ্ড না মৃত্যুদণ্ড? আপনারা বলবেন মৃত্যুদণ্ড। অপূর্ব পালের কারাদণ্ড না মৃত্যুদণ্ড? অপূর্ব পালের কারাদণ্ড না মৃত্যুদণ্ড? অপূর্ব পালের কারাদণ্ড না মৃত্যুদণ্ড? রাজি আছো কারা কারা? হাত উঁচু করে রবকে দেখায় দাও।